আমি আপনাকে একটি কথা বলতে চাই, আমরা 2014 সালে নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি, সোজা কথা। 2014 সালে দশম এবং 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনের নৌকার প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি করার একটি বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে। লোহাগড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিঠন বড়ুয়া প্রকাশ রোনা বড়ুয়ার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি এসব কথা স্বীকার করেছেন। 2014 ও 2018 সালের সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বিজয়ী হন। এবারও তৃতীয়বারের মতো তিনি এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন পেয়েছেন। আগের দুই সংসদ নির্বাচনে রিঠন বড়ুয়া নেজামুদ্দিন নদভীর পক্ষে কাজ করলেও দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের পক্ষে কাজ করছেন। আব্দুল মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ নির্বাচনে অংশ নিতে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন। অভিযোগের বিষয়ে একাধিকবার রিঠন বড়ুয়ার মোবাইলে কল করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। রিঠন বড়ুয়ার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুচ্ছপা চৌধুরী বলেন, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই বক্তব্য তার একান্তই তার ব্যক্তিগত কথা। তার বক্তব্যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে অবমাননা করেছেন এবং জননেত্রী শেখ হাসিনাকে অবমাননা করেছেন এবং ডাকাত বলে আখ্যায়িত করেছেন। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলেন, আমাদেরকে বহির্বিশ্বাস চাপ দিচ্ছে। আমরা দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাকে দল থেকে বহিষ্কার করার জন্য দাবি জানাচ্ছি। আমরা উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুরশেদ আলম চৌধুরী বলেছেন, 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই ভবানীপুর কেন্দ্রে জামাত বিএনপি ভোট ডাকাতি করতে চেয়েছিল, সংঘবদ্ধভাবে ওই কেন্দ্রে আক্রমণ চালিয়েছিল। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন মারা গিয়েছিল। রিঠন বড়ুয়া বলেছে সেটাই, কিন্তু তার বক্তব্যকে সুকৌশলে সুপার এডিট করে এই বক্তব্য হিসেবে তৈরি করে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করার জন্য পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। আমাদেরকে একজনের গা পায়ে একজন না বাজে, আমাদের সোজা লাইন ধরে আমাদেরকে ভোট দিতে হবে, এটা বহির্বিশ্বকে দেখাতে হবে।